সবাই তো ঈদের ব্লগ শেয়ার করা শেষ, ঈদের ছুটিও শেষ, সবাই কর্মজীবনে ব্যস্ত। তো আজকে আমি ঈদের ব্লগটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো লেজি আপলোড, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল ঈদের দিনের সকালের ভিডিও। সকালে ভোরে উঠে ঘুম থেকে চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। আর আমার শ্বশুরবাড়িতে প্রতি বছরই ঈদুল ফিতরের দিন সকালে নাস্তার ব্যবস্থা করা হয় অনেক লোকেরই। তো এবারে নাস্তায় ছিল শরবত, গরুর বিরিয়ানি, আর যারা গরু না খায় তাদের জন্য ছিল মোরগ পোলাও। দেন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। আর আসার পথে রাস্তায় একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল, খুবই ভালো লাগছিল। তো বাসায় এসে দেখি আম্মু দুধটা রেডি করেছে শ্যামার জন্য, তো শ্যামাটা ভিজিয়ে নিলাম। তো এখানে আমার হাজব্যান্ডের আবার আউটফিটটা রেডি করে নিলাম। তো আমার ভাই আবার এর মধ্যে রেডি হয়ে গিয়েছে, আমার ছেলেও রেডি হয়ে গিয়েছে। তো তারা বাবার ছেলে দুজনেই নামাজ পড়তে চলে গেল। আর আমার কাছে কিন্তু পৃথিবীর সবচাইতে এই সুন্দর দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। যখনই তারা দুজনে একসাথে নামাজ পড়তে যায় আমি সবসময় দূর থেকে তাকিয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। তো সকালে নাস্তায় ছিল গরুর বিরিয়ানি, মোরগ পোলাও, আর সাথে ছিল কয়েক ধরনের ডেজার্ট। তো ভাইয়া নামাজ পড়ে চলে আসলো। তো এক এক করে সব কাজিনরাও চলে এসেছে নাস্তা খাওয়ার জন্য। তো আমাদেরও বলেছে। তো গ্রামের বাড়িতে কিন্তু এটাই বেশি হয়, সবাই সবার ঘরে যায়। আর এই দৃশ্যটা কিন্তু গ্রাম ছাড়া কোথাও এরকম সুন্দর দৃশ্য দেখা যায় না, কারণ ঢাকার মধ্যে কেউ কারো তেমন একটা যায় না। আর যেহেতু আমাদের বড় বাড়ি, অনেক লোকেরই বসবাস, তো এর মধ্যে আমার কাজিন আবার ওর ছেলেকে নিয়ে আসছে। তো ভাই আবার তার ভাগনার সাথে দুষ্টামি করতেছিল, মামা সালামি দাও। এটা ছিল আমাদের আরেকটা কুটুস বুড়ো, এটা আমার ফুফাতো ভাইয়ের ছেলে। তো সবাই খাচ্ছিল। তো অনেকেই এসেছে। তো মাসাল্লাহ ভালোই লেগেছে। আর সবসময় কিন্তু সবাই আসা যাওয়া করে, এই ঈদের মধ্যে হলে কিন্তু সবাইকে দেখা যায়। দেন বাচ্চাদের নাস্তা খাওয়ানো হচ্ছে, এর মধ্যে আবার সবাই সালামি দিচ্ছে। তো বাচ্চাদেরকে সবাই সালামি দিচ্ছে, তো আমি আবার আমার ছোটো ভাইয়ের বউ, ওকে সালামি দিলাম। তো ও আবার সব বাচ্চাদেরকে সালামি দিচ্ছে। আর সালামি পেয়ে তো বাচ্চারা মহা খুশি। তো ঘরের অবস্থা খুবই বিধ্বস্ত, এখনও তেমন গোছানো হয়নি, কারণ এখন দুপুর চলছিল। তো দেন খুশি, এত খুশি বাচ্চারা। আর এই দিনটার জন্য মানে বাচ্চারা খুবই অপেক্ষা করে। তো মাশাল্লাহ আমাদের কুটুস বুড়িকে কিন্তু অনেক সুন্দর লাগছে, সবাই কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। তো আমার মেজো চাচি আবার ওকে সালামি দিল, সে একবারও মানা করেনি, নিয়ে নিল। আসলে বাচ্চারা কিন্তু এই সালামি পেলে আরও বেশি খুশি হয়। তো দেন আমি আবার সব বাচ্চাদেরকে আবার সালামি দিলাম। তো আবার কাজিন আসলো, ওকে নাস্তা দিলাম। দেন আবার ছোটো চাচা ছোটো চাচি পাশের বাড়িতেই থাকে, তো কাকিরা আবার আসলো। তো বাচ্চাদের কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। আর আমার কাছে এই দৃশ্যটা আরও বেশি ভালো লাগে যে ঈদের দিন সবাই সবার বাড়িতে যায়। তো কাকি আসলো, কাকিকে নাস্তা দিলাম, কাকি বাচ্চাদের সালামি দিল, আমিও দিলাম। তারপর আমার বিয়াইয়ের বউকে নিয়ে আসছে, তো বিয়ের বউকেও সালামি দিলাম। কাকি আবার আমাকে সামনে খাওয়া দিচ্ছে, আমি বললাম কেমন হয়েছে? কাকি বললো যে না খেয়ে অনেক মজা হয়েছে, মানে কাকি না খেয়ে আমাকে খাওয়াই দিচ্ছিল। তো এটা হচ্ছে আমার আরেক কাজিন, একদমই সবথেকে ছোট কাজিন আমাদের বংশের। তো আমার ছেলে আর আমার হাজবেন্ড চলে আসলো নামাজ পড়ে, তার দাদুর সাথে দেখা করে। আমার আম্মু সালামি দিচ্ছিল। তো আমার হাজবেন্ড আবার একটু লজ্জা পাচ্ছিল, সে নিতে চাচ্ছিল না। তো ভাবি দেখলাম এর মধ্যে আবার রান্না করতেছে, ডিমের কোরমা রান্না করেছে। তো আর তেমন ক্লিপ না হয়নি। এটাই ছিল। আল্লাহ হাফেজ।